তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো, আমাদের ফোনে দেখবেন অ্যাসেসিবিলিটি বলে একটা সেটিংস আছে। ওই সেটিংস নিয়ে আজকে আপনাদের এই ভিডিওটা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং জেনে নিই অ্যাসেসিবিলিটির মধ্যে কী কী অপশান আছে এবং কী করে সেগুলা আমরা ম্যানেজ করব। আমাদের ফোনে যে অ্যাসেসিবিলিটি যে অপশানটা আছে, ওই অপশানটা আপনারা যদি ঠিকঠাক করে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার ফোনটা কিন্তু আপনার বসে চলবে। পুরোপুরি আপনি ফোনটাকে আপনি নিজের বসে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে এবং জেনে নিই আমাদের অ্যাসেসিবিলিটি সেটিংসের মধ্যে কী কী অপশান আছে এবং কী করে আমরা আমাদের মোবাইলটাকে পুরোপুরি নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পারবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। এবং বন্ধুরা, আমার প্রতিবার মতো আবারও বলছি, ভিডিওটাকে যদি আপনার ভালো লেগে থাকে এবং তো চ্যানেলটাকে আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটু লাইক করে দেবেন, যাতে আমরা এরকমই আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। দেখুন, আমি এই জন্য কী করবো, আমার যে ফোনের যে সেটিংস আছে ওই সেটিংসের মধ্যে চলে আসবো। এই আরেকটা কথা বলে দিই, এখন কিন্তু প্রচুর প্রচুর মোবাইল আছে, সব ফোনে কিন্তু আমি যে ফোনটা ইউজ করছি সেই সেটিংস আপনাদের নাও মিলতে পারে, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, তো এখন প্রচুর প্রচুর মোবাইল বেরিয়েছে, সব ফোনের কিন্তু সেটিংস একই না, কিন্তু অপশানগুলো একই থাকবে। আপনারা একটু দেখে নেবেন কোথায় কী অপশান আছে আপনাদের মোবাইলে। আমি যে মোবাইলটা স্যামসাং ইউজ করছি, তো আপনাদের অনেকে অন্য মোবাইলে থাকতে পারে, আপনারা সেটিংসগুলো একটু দেখে নেবেন বা সার্চ করে নেবেন ওখান থেকে, তাহলে পেয়ে যাবেন। দেখুন, আমি সেটিংসে চলে এলাম, আমার ফোনের দেখুন সেটিংসে চলে এলাম। আপনি এখান থেকে যে এই যে আতস কাছে আইকনটা আছে, এখান থেকেও আপনি অ্যাসেসিবিলিটি সেটিংসটা আপনি সার্চ করতে পারেন। এসিসি দিলেই চলে আসবে পুরোপুরি। দেখুন চলে আসছে অ্যাসেসিবিলিটি। ঠিক আছে, দেখুন অ্যাসেসিবিলিটি চলে আসছে। আপনার ডাইরেক্টও চলে আসতে পারেন। আপনাদের ফোনে যদি অ্যাসেসিবিলিটি সেটিংসটা না এসে থাকে বা বুঝতে পারছেন না কোথায় আছেন, তাহলে আপনি এই যে আতস কাজটার উপরে সার্চ করে দেবেন, তাহলে চলে আসবে। আমার দেখুন সামনে অ্যাসেসিবিলিটি সেটিংসটা আছে, তো ওই জন্য আমি আর সার্চ করব না। দেখুন এই যে অ্যাসেসিবিলিটি সেটিংসের মধ্যে দেখুন আমি ঢুকে গেলাম। ঢুকে দেখুন এখানে প্রচুর প্রচুর অপশান আছে, প্রত্যেকটা অপশানই কিন্তু একদম একদম পাওয়ারফুল অপশান। ঠিক আছে, এই অপশানগুলো আপনার যদি ঠিকঠাক ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার ফোনটা কিন্তু পুরো আপনি নিজেই তো কন্ট্রোল করতে পারবেন। দেখুন ফার্স্ট অপশানে কী আছে, টক ব্যাক অপশান। এই যে টক ব্যাক অপশানটা আমাদের কাজ কী, যারা ধরুন 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 চোখে দেখতে পায় না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই টক ব্যাক অপশানটা, আমাদের জন্য টক ব্যাক অপশানটা খুবই একটা কী বলবো, খুবই খুবই হ্যারাসমেন্ট হয়ে যাবে আমাদের। টকব্যাক অপশানটা অন করলে আমাদের ফোনটা কিন্তু খুব স্লো হয়ে যাবে এবং এক একটা অপশান কিন্তু আপনাদেরকে বলবে, মুখে আওয়াজ লাউড করে বলবে। ওই জন্য আমাদের যারা একটু ধরুন চোখে দেখতে পায় না, তাদের জন্য এই টকব্যাক অপশানটা যদি অন করে দেখেন থেকে, তাহলে প্রত্যেকটা অপশান কিন্তু আপনাদেরকে বলে বলে শোনাবে আপনি কী অপশানে ঢুকছেন, কোথায় কী করছেন। এটাই হচ্ছে টকব্যাক অপশানটার কাজ। আমি এখান থেকে বেরিয়ে গেলাম। টকব্যাক অপশানটা যদি আমি অন করি, তাহলে আমি কিন্তু আমার ফোনটা কিন্তু খুব স্লো হয়ে যাবে, আমি কিন্তু ভিডিও কিছু করতে পারবো না। ওই জন্য আমি এই অপশানটাকে আমি একটু এড়িয়ে চললাম। ঠিক আছে, তারপরে দেখুন স্পোকেন অ্যাসিস্ট্যান্ট যদি অন করে দিই, তাহলে এখানে কি বলবে, স্পিক কিবোর্ড ইনপুট অ্যালাউড। এটা যদি অন করি, তাহলে কী হবে, আপনি কিবোর্ডে যে জিনিসগুলো টিপবেন সঙ্গে সঙ্গে লাউড করে দেবেন। কে যদি টিপেন কেটা বলবে কে টিপা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিক কন্ট্রোল। তারপর দেখুন ভিজিবিলিটি এনহ্যান্সডের মধ্যে দেখুন প্রচুর অপশান আছে, এক এক করে অপশানগুলো বলে দিই। দেখুন হাই কনট্যাক্ট থিম, এটা আবার রান করা আছে। এটা যদি আমি অন করি, তাহলে কিন্তু আমার ফোনটা কিন্তু মানে পুরোপুরি কী হবে, কালো কালার হয়ে যাবে। দেখুন এখানে শো করছে, এখন নীল কালার আছে, সাদা কালার আছে, এরকম এই অপশানগুলো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, হাই কনট্যাক্ট থিমে। তারপর হাই কনট্যাক্ট ফন্ট, এটা যদি অন করে দিই, দেখুন কী হবে না, আমার ফন্টটা দেখুন কেমন টাইপের হয়ে যাবে, একদম প্রচুর হাই কোয়ালিটি। দেখুন কীরকম একটা ডবল ডবল লেখা আসছে, আর তার মধ্যে একটা দেখুন শ্যাডো টাইপের চলে আসছে। দেখুন আমি এই যে শাটারটা নামালাম, আমার যে নোটিফিকেশন প্যানেলটা, দেখুন এখানে দেখুন শ্যাডো টাইপের চলে আসছে। এই যে ডিভাইস কন্ট্রোল আছে, মিডিয়া, এগুলো সবগুলোতে দেখুন একটা করে এক কী বলবো, সাদা টাইপের একটা শ্যাডো চলে আসছে। আমি এটাকে দেখুন অফ করে দিলাম, দেখুন এটা দেখুন শ্যাডোটা চলে গেল। এই হলো হাই কন্ট্রাস্টের কাজ। হাই কন্ট্রাস্ট কিবোর্ড, এটা যদি অন করে দিই, হাই কন্ট্রাস্ট কিবোর্ডটা আমার ইয়েলো কালারে হয়ে যাবে বা অন্য কিছু অনেক কালারের হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিবোর্ডে চলে এলাম, মেসেজে আসার পর দেখুন কিবোর্ডে যখনই আসছি, দেখুন কিবোর্ডটা কীরকম কালো টাইপের হয়ে গেছে, একদম সেই কী বলবো, প্রচুর পাওয়ারফুল টাইপের হয়ে গেছে। আমি যখনই এটা অফ করে দেবো, দেখুন কিবোর্ডটা আমাদের কিন্তু নর্মাল হয়ে যাবে। দেখুন কিবোর্ডটা আমার নর্মাল হয়ে গেছে। দেখুন কিবোর্ডটা আমার পুরোপুরি নর্মাল হয়েছে। এই হলো হাই কনট্রাস্ট কিবোর্ডের কাজ। তো কী আছে, দেখুন হাইলাইট যখন আমি এটা অন করে দেবো, তখন কী হবে, আমার বটনটা দেখুন হাইলাইট করবে। ঠিক আছে, প্রত্যেকটাই অপশান হাইলাইট করবে। কালার ইনভেনশন, আমি এটা অফ করে দিলাম। এই কালার ইনভেনশন দেখুন কালারটা দেখুন কালো কালার হয়ে গেল। ঠিক আছে, আমার গোটাই আলোটা চলে গেলো। এটা হলো কালার ইনভেনশনের কাজ।
রিমুভ অ্যানিমেশন করতে আমার দেখুন যখনই ফোনটা অফ করে একটা অ্যানিমেশন করে এরকম করে আসে বা কোনোটা এরকম করে চলে যায়, ওই অ্যানিমেশনটা কিন্তু রিমুভ হয়ে যাবে এটার জন্য। ঠিক আছে, কালার কারেকশন দেখুন, কালার কারেকশানে যদি অন করি দেখুন, কালার কারেকশান আপনি অন করে দেখুন কালারটাকে কারেকশন করতে পারবেন। দেখুন আমাদের ফোনটা দেখুন কীরকম কালার হয়ে গেল। ঠিক আছে, এই হলো কালার কারেকশানের কাজ আমার। ঠিক আছে, ম্যাগনিফিকেশানটা মানে কি? ম্যাগনিফিকেশানের কাজ হচ্ছে আমি যখনই কোনো কিছু এটা যদি অন করে দিই, আমি যদি কোনো কিছু জুম করে দেখতে চাই, তাহলে কিন্তু ওই পার্টিকুলার একটা ঘেরা যখন আমি দেখাচ্ছি এটা দেখুন করে দিলাম, দেখুন এখানে দেখুন দেখুন আমি দেখুন এক একটা জিনিস দেখুন আমি জুম করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখুন দেখুন আমি এটা সরাচ্ছি, দেখুন এটাকে জুম করে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে ম্যাগনিফিকেশান। আপনার যে জিনিসটা বড় করে দেখা দরকার সেই জিনিসটার কাছে আপনি এই ঘরটা নিয়ে যাবেন। ঘরটা দেখুন আমি যদি নেটওয়ার্কের অপশানটা আছে, নেটওয়ার্ক অপশানে যদি আমি কাছে নিয়ে যাই, দেখুন ভোল্টেজ অপশানটা কত বড় দেখাচ্ছে। দেখুন এই হলো আমাদের ম্যাগনিফিকেশানের কাজ। এখানে প্রচুর অপশান আছে, এইগুলো অপশানগুলো যদি আমি বলতে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে এবং আপনারা কিন্তু ভিডিওটা আপনারা আর দেখতে চাইবেন না। তো বন্ধুরা আমি এই কিছু জিনিসগুলো দেখিয়ে দিলাম। পয়েন্টার সাইজ কালার, এটাকে দেখুন কালার করা আছে। আপনি এই দেখুন পয়েন্টারটা এখানে সাদা করা আছে, পয়েন্টারটা আমি সবুজ লাল নানা রকম করতে পারি। ঠিক আছে, তো এটা হলো কাজ। ফন্ট স্টাইল আপনারা এখানে জানেন, ফন্টটাকে করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন, স্ক্রিনটা জুম করতে পারবেন। এখানে সাহায্যে দেখুন স্ক্রিনটা কত বড় হয়ে যাবে। এসব নানা রকম অপশানগুলো আপনি দেখে নেবেন। এগুলো আপনার যেগুলো দরকার সেগুলো আপনি অ্যাক্টিভ করে দেবেন। ঠিক আছে, এইসব নানা রকম অপশান আছে, এগুলো যদি আমি বলতে চাই, দেখুন আরেকটা অপশান আছে, দেখুন এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মধ্যে আমি একটা জিনিস দেখাবো। দেখুন যে আপনি পাওয়ার বাটনের কাজ, পাওয়ার বাটনটা কাজটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এই অপশানটার মধ্যে আছে, দেখুন ইন্টারাকশন অ্যান্ড ডেস্টিনেশন। এই অপশানটা অন করার পর আপনি দেখুন অ্যান্সারিং অ্যান্ড এন্ডিং কলস, এটা যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, আপনি দেখুন আপনি যে কাউকে কল করছেন, কল করার পর কি আমাদেরকে দেখুন মাঝে অপশানটা করে কাটতে হয়, কিন্তু আপনি এই অপশানে যদি অফ করে দেন তাহলে কিন্তু আমাদের যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনের সাহায্যে কিন্তু আপনারা কলটাকে কেটে দিতে পারবেন। দেখুন এখানে শো করছে আমার, দেখুন অন করা আছে প্রেস সাইড বাটন অন এন্ড কলস। দেখুন এই অপশান, নিচের অপশানটা আমার এটা অন করা আছে। আপনাদের বাই ডিফল্ট কিন্তু অফ থাকবে। ঠিক আছে, এটাকে অন করবেন, অন করলে খুবই সুবিধা আপনাদের, আপনি ফোনটাকে তাড়াতাড়ি কাটতে পারবেন আপনাদের পাওয়ার বাটনের সাহায্যে। আপনি এই ধরনের এরকম করে ফোন করছেন, ফোন করার পর আপনি তাহলে ফোন হয়ে গেলে এখানে এরকম করে কাটতে হবে, কিন্তু সেটা কাটার দরকার নেই। আপনি এখান থেকে ফোন করতে করতে কিন্তু আপনি এটাকে পাওয়ার বাটনের সাহায্যে কেটে দিতে পারবেন। ঠিক আছে, অ্যান্সার অটোমেটিক্যালি দেখুন অপশানটা সবারই অফ থাকে। আপনি অ্যান্সার অটোমেটিক্যালি যখন আপনাকে কেউ ফোন করছে, আপনারা এটা যদি অন করা থাকে তাহলে কী হবে, অ্যান্সারটা অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে ফোনটা অটোমেটিক্যালি দেখুন আমি অন করছি, দেখুন 2 সেকেন্ড পর আমার ফোনটা অটোমেটিক্যালি মানে কি রিসিভ হয়ে যাবে। এটা হলো অ্যান্সার অটোমেটিক্যালি অপশানের কাজ। এটা অফ করা থাকে, এটা অন করলে খুবই সমস্যা হয়ে যাবে। আপনি দেখুন পকেটে আছে ফোনটা, এইদিকে রিসিভ হয়ে গেছে। এই ফোনটা অফ করে রাখাই ভালো। এই হলো অপশানগুলো, এগুলো আপনি দেখে নেবেন কী কী আপনার অপশানগুলো কাজ লাগবে। এখানে বেশি অপশান যদি অন করে দেন তাহলে ফোনটা আপনার সমস্যা হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, আপনি সমস্যায় পড়ে যাবেন। যেই অপশানগুলো আপনার দরকার সেই অপশানগুলো আপনি অন করবেন। এখানে প্রচুর অপশান আছে, অপশানগুলো কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকটা একটা উপকারী অপশান, কিন্তু আপনাকে জানতে হবে কী অপশানটার কাজ। সেটা যদি অন করে দিলে, সবগুলো অন করে দিলে আপনি সমস্যায় পড়ে যাবেন। আপনি প্রথমে ফার্স্ট আপনাকে জানতে হবে, তারপরে কিন্তু আপনারা ওই অপশানগুলো অন করবেন। যে আমি যেগুলো আমাদের মেন কাজ সেগুলোর অপশানগুলো আমি বলে দিলাম, আর বেশি অপশান আমার দরকার নেই। ঠিক আছে, তাও যদি আপনাদের আরও বেশি অপশান দরকার তাহলে আপনি নিজে একটু পড়ে নেবেন। অ্যাডভান্স সেটিংস দেখুন সাইড কি, ভলিউম কি এখানে আছে, সব নানা রকম অপশানগুলো আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। কী ফ্ল্যাশ নোটিফিকেশান, এই যে ফ্ল্যাশ নোটিফিকেশান দেখুন ক্যামেরা ফ্ল্যাশ, মানে ফ্ল্যাশ নোটিফিকেশানের কাজ কি, এখানে দেখুন ফ্ল্যাশ নোটিফিকেশান আছে। এই যে এই অপশানটা দেখুন ফ্ল্যাশ নোটিফিকেশানটার কাজ হচ্ছে কি, আপনার যখন কোনো কল আসবে, এতে ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশান, স্ক্রিন ফ্ল্যাশ নোটিফিকেশান। দেখুন ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশান অন করলে কী হবে, স্ক্রিন ফ্ল্যাশ নোটিফিকেশান অন করলে কী হবে, দেখুন ক্যামেরার ফ্ল্যাশটা আপনাকে দেখাই দিচ্ছি প্রিভিউ করে। দেখুন এদিকে আলো জ্বলছে। ঠিক আছে, আপনার যখন কেউ কল করবে বা SMS করবে তখন কিন্তু আপনার ফোনটা কিন্তু জ্বলে উঠবে। এই যে মানে কি পিছন দিকে যে আমাদের যে এই যে ফোকাস বলে অপশানটা আছে, এই যে আলোটা, এই আলোটা কিন্তু আপনাদের জ্বলে উঠবে। এই হলো ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশানের কাজ। স্ক্রিন ফ্ল্যাশ নোটিফিকেশান কি, এটা যদি অন করে থাকে তাহলে কী হবে, আপনার যখনই কোনো নোটিফিকেশান আসবে কোনো অ্যাপসের মধ্যে, তখন কিন্তু আপনার মানে স্ক্রিনটা কিন্তু হলুদ কালার হয়ে যায়। এখানে কালার দেখুন প্রচুর কালার আছে, এখানে আমি প্রিভিউ দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম কালারটা আপনার হয়ে যাবে। ঠিক আছে, এই হলো এই অপশানটার কাজ। তো বন্ধুরা এই ছিল অপশান। আরও একটু দেখুন টাইম টু টেক অ্যাকশন, এই হলো দেখুন এটা হলো একটা অপশান। কী বলছে এখানে, চুজ হাউ লং টু শো মেসেজ দ্যাট অ্যাক্স ইউ টেক অ্যাকশন বাট আর অনলি টেম্পোরারি সার্চ টেম্পোরারি অন স্ক্রিন নোটিফিকেশন আর ট্রেন ভলিউম। মানে এই অপশানে টাইম টু টেক অপশানে যদি
টাইম টু টেক অপশানে যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, আপনার যে মেসেজটা আসবে সেই মেসেজটা আপনার কতক্ষণ থাকবে, ঠিক আছে। এটা 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড কিন্তু শো হয়ে থেকে যাবে। এটা হলো অপশানের কাজ। যেগুলো বাই ডিফল্ট আছে সেগুলো বাই ডিফল্ট রাখা উচিত, তাছাড়া আপনার সমস্যায় পড়ে যাবেন। আপনি যে অপশানটা আপনার দরকার সেই অপশানটা আপনি অন করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই আমাদের অ্যাক্সেসিবিলিটি সেটিংসের কাজ। তো বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাতে আপনাদের জন্য এরকমই ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।